আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে জামাতের ভণ্ডামি এবং জামাতের ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী একটা কর্মকাণ্ড। জামাতের আমির কিছুদিন আগে বলছে ভারতের অপছন্দের দল নাকি জামাত। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। প্রতিবেশী দেশ সম্পর্কে এখানে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে। কিন্তু আমরা যখন নির্বাচনের আগে দেখতে পাচ্ছি যে জামাতের আমির সে ভণ্ড নাস্তিক শফিকুর রহমান সে ভারতের সাথে গোপনে বৈঠক করছে ক্ষমতায় আসার জন্য। সে ভারতের এমন কথা বলছে যে ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশী বদলানো যায় না, এরকম কথা বলছে জামাতের লোকেরা এবং জামাতের আমির। ভারতের সাথে আমাদের রিলেশন কি হবে? আমরা সবসময় যে কথাটা বলে এসেছি যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই। এই সে ভণ্ড এবং ইসলাম বিরোধী এবং দর্শন জামাত ইসলামের আমির সে এখন বলে জামাতের নাকি সবচেয়ে অপছন্দের দল নাকি ভারতের অপছন্দের দল নাকি জামাত ইসলাম। যে জামাত ইসলাম গত 17 বছর হাসিনার সাথে মিলেমিশে যে গুপ্তভাবে মিলেমিশে যে স্বৈরাচার বানাইতে করছে এবং এই যে গোপন এবং গুপ্তভাবে এই যে ভারতের এজেন্ট স্বৈরাচার হাসিনার এজেন্টকে পালন করছে এবং বিভিন্ন ধরনের গুপ্ত থেকে হাসিনাকে সহযোগিতা করছে, সেই গুপ্তচুর এবং জামাত এবং বন্ড এবং ইসলামের দুশ্মন এবং বাংলাদেশের দুশ্মন সে বন্ড জামাত ইসলাম নাকি যে বেশি অপছন্দীয় দল নাকি জামাত ইসলাম। আমি বলতে চাই যে শফিকুর রহমান যার জন্মটা হয়েছে মৃত্যু দিয়ে এবং যে আগে ছিল জাসদ ছাত্রলীগ কত যে দল পরিবর্তন করে জামাতে যোগ দেওয়া সে আওয়ামী লীগের দূষর সেই বন্ড শফিকুর রহমানকে বলতে চাই, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রকাশ্য বলে দিছে কোন কূটনৈতিক বৈঠক অথবা রাষ্ট্রীয় সফর হবে না। এর বাংলাদেশে প্রায় 54 বছরের ভিতর কোন সরকার কি একরকম ভাবে পারছে বলতে যে বাংলাদেশের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না, এরকম কোন ব্যক্তি পারছে? আমরা দেখছি ভারতকে আব্বা ডাকছে, ভারতের সাথে অনৈতিক সম্পর্ক করছে সেই জামাতের শিবির এবং জামাতের শিবিরেরা। এই গত 17 বছর বর্তমান সাদেক কাইম জামাতে যোগ দিচ্ছে, সে ছিল সাবেক ছাত্রলীগ। বর্তমান এই যে ফরহাদ যে ছাত্র শিবিরের সভাপতি সে ছিল ছাত্রলীগ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত 17 বছর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনগুলো হাসিনার চোখে চোখ রেখে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। সেই দলটাকে ভারত বিরোধী এবং রাষ্ট্রীয় বিরোধী এবং হাসিনার পক্ষে নেওয়ার চেষ্টা করছে সেই স্বৈরাচার এবং সেই দুশ্মন এবং দেউলিয়া এবং বাংলাদেশের দর্শন পৃথিবীর মধ্যে একমাত্র স্টাবিল দর্শনকারী দল জামাত ইসলাম। যে দর্শনকারী দলকে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র তোমরা করতেছে সেটা কোনোভাবেই সফল হতো না। 2024 সালে জামাতের আমির কোথায় ছিল? আন্দোলনে ছিল। জামাতের কোন নেতাকে কি গ্রেপ্তার করতে আসি না? এই 24-এর নির্বাচনে এই ভৈরব পুলিয়াচরের মাটিতে যারা যুদ্ধ করছে, এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছে, আমরা সেই 5 আগস্টের আন্দোলন করছে আমরা, এই সেখানে জামাত কোথায়? আজকে যারা জামাতের পক্ষ থেকে যারা মেয়র নির্বাচন অথবা চেয়ারম্যান নির্বাচন অথবা মেম্বার নির্বাচন করবে তারা সবাইকে প্রত্যাহার করতে হবে। কারণ কি জামাত যারা মুখে বলে একটা করে আরেকটা। জামাত শিবির বলতেছে এভাবে আমরা ভারত বিরোধী, কিন্তু ভারতের সাথে তারা গোপনে বৈঠক করতেছে, ভারতকে তারা আব্বা ডাকতেছে এবং বোনের জামাই বানাইতেছে, মার জামাই বানাইতেছে। তারা এই ভারত আগ্রসর শক্তিকে যেভাবে যেভাবে আগ্রসর শক্তি হাসিনাকে টিকে রাখতে পারছে না, সেই হাসিনার গুপ্ত এবং গুপ্ত বন্ধু এবং ভারতের গুপ্ত বন্ধু সেই জামাত ইসলামকেও টিকে রাখতে পারবেন ইনশাল্লাহ। জামাত ইসলামকে দেখতে পারছেন, তাদের জামাতের আমির সে ভণ্ড শফিকুর রহমান তার এলাকায় পানিতে বইরে গেছে, কিন্তু সে অন্য জায়গায় চট্টগ্রাম যা মানুষের কাছে দেখতে, কিন্তু তার এলাকার কোনো ঠিক নাই, তার এলাকার কোনো পানি প্রশাসনের কোনো ঠিক নাই, কিন্তু সে সারা বাংলাদেশের করে তার এলাকায় ঠিক করতে পারে না। সেই অযোগ্য ব্যক্তি বাংলাদেশের বিরোধী দল হচ্ছে। জামাতের আমির যদি ফাঁস করে তাকে নির্বাচনে, জামাতের
আমির পাস করছে একটা ভুয়া ইলেকশনে, তাকে পাস দেওয়া হয়েছে, সে কোনো সময় পাস করে না, কারণ যে 5 বার দাঁড়াইছে সে 5 বার বাজেয়াপ্ত হয়েছে, তার কোনো ভোট পায় নাই, সে জায়গায় সে পাস করে কিভাবে? সে তাকে নির্বাচনের মাধ্যমে জয়ী করা আনা হয়েছে, সে কিন্তু নির্বাচনে জয়ী হয়নি। আমি বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলাম যে বন্ডামি করতেছে এবং বাংলাদেশের ইসলামের বিরোধিতা করতেছে, সে রোজার পূজাকে এক বানাইতে চাইতেছে, এই বন্ডদের বলতে চাই তোরা কোনোদিনও পারবে না। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে এবং জিয়াউর রহমানের আদর্শ নিয়ে বাংলাদেশকে পুনর্গঠন করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটা সচেতনের জন্য শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।